হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বেদান্তিকা একাডেমি। তো যেমনটা আমাদের সিরিজ চলছিল ক্লাস সিক্সের কম্পিউটার সাবজেক্ট সিবিএসসি বোর্ড, আজকে হচ্ছে চ্যাপ্টার টু। চ্যাপ্টার টুয়ে কী থাকছে দেখো, চ্যাপ্টার টুয়ে থাকছে কম্পোনেন্টস অফ কম্পিউটার, মানে কম্পিউটারের কম্পোনেন্ট সম্পর্কে আজকে আমরা দেখব। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট না করে শুরু করি। এর আগের যেটা চ্যাপ্টার ওয়ান, সেটা ক্লাস সিক্সের যে প্লে লিস্ট আছে কম্পিউটার বলে চ্যানেলের মধ্যে, সেখানে তোমরা দেখে নিতে পারো যারা এখনও দেখো। সেটা দেখে আসলে বেশি বেটার হবে আমার মনে হয় চ্যাপ্টার টু বুঝতে, কারণ কিছু কিছু টার্ম আমি ইউজ করব যেটা আমি অলরেডি চ্যাপ্টার ওয়ানে বুঝিয়ে ফেলেছি, কিন্তু চ্যাপ্টার টু এর সাথে সেটা লিঙ্ক রয়েছে। ঠিক আছে, তো যারা এখনও দেখোনি তারা দেখে নাও এবং শুরু করি। দেখো, আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ কম্পোনেন্টস। কম্পোনেন্টস যে কথাটা আমি ইউজ করছি, কম্পোনেন্টস কথাটা বলতে কী বোঝাচ্ছে। দেখ, যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি, যে এমন হচ্ছে আমাদের শরীর রয়েছে, আমাদের শরীরের মধ্যে আমার হাত হচ্ছে, এই রাইট হ্যান্ড হচ্ছে একটা আমার কম্পোনেন্ট। হ্যান্ডের মধ্যে কিছু ফিঙ্গার্স আছে, 5টা ফিঙ্গার্স আছে, এই 5টা ফিঙ্গারের কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো এই 5টা ফিঙ্গার হচ্ছে এই হ্যান্ডের, রাইট হ্যান্ডের একটা কম্পোনেন্ট। আমাদের আইজ হচ্ছে একটা কম্পোনেন্ট, হেয়ার্স কম্পোনেন্ট, হেড কম্পোনেন্ট, ব্রেন কম্পোনেন্ট। তো প্রত্যেকটা কম্পোনেন্টের নিজস্ব নিজস্ব কিন্তু স্পেসিফিক টাস্ক আছে, যেগুলো তারা পারফর্ম করে এবং আউটপুট শো করে বা রেজাল্ট শো করে। যখন আমাদেরকে কেউ কোনো একটা কথা বলে, সেই কথাটাকে আমরা কি করি, ব্রেনের মধ্যে ভাবি। ঠিক আছে, ব্রেনের মধ্যে প্রসেস করি সেই কথাটাকে, বা কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, সেই প্রশ্নটাকে আমি কি করছি, ভাবছি অ্যান্সারটা কী দিতে হবে। তো এই ব্রেনটা কি আমার একটা কম্পোনেন্ট, এবং সেই ভাবার পর ব্রেন কি উত্তর দিচ্ছে, ব্রেন উত্তর দিচ্ছে না। উত্তর কি দিচ্ছে, আমার মুখের সাহায্যে উত্তর দিচ্ছে। হয় আমি মুখে বলে উত্তর দিচ্ছি, বা আমি লিখে উত্তর দিচ্ছি। যদি আমি লিখে উত্তর দিই, তাহলে আমার এই হাত বা হ্যান্ডের যে কম্পোনেন্টটা আছে আমার শরীরে, সেটা কাজে লাগছে। আদারওয়াইজ কিন্তু আমার মুখ, এই যে আমি তোমাদেরকে বুঝাচ্ছি এখন, বাই মাউথ, এটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট, কিন্তু ভাবছি কোথায়, ব্রেনের মধ্যে। তো প্রত্যেকটা কম্পোনেন্ট কি হচ্ছে, একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। ইচ টাস্ক পারফর্ম করার জন্য প্রত্যেক কম্পোনেন্টের সমান যোগ্যতা লাগে এবং সমান তাদের, মানে কি বলবো, এফোর্ট থাকে। বোঝাতে পারলাম আমি? শুধু ব্রেন ভাবলো, আমি মুখে উত্তর দিতে পারলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আমার ব্রেন ভালো, কিন্তু আমি সেটা, আমার এক্সপ্রেশনটাকে আমি শো করতে পারছি না, কোনো লাভ নেই। অথচ আমি এক্সপ্রেশন শো করছি, কিন্তু আমার ব্রেনে আমার ভাবার ক্যাপাসিটি নেই, মানে আমার ব্রেন ডাল। ঠিক আছে, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো প্রত্যেকটা একে অপরের ওপর নির্ভরশীল থাকে। ঠিক আছে, এমন নয় যে কোনো একটা কম্পোনেন্ট না থাকলেও চলবে, হয়তো চলবে কিন্তু পারফেকশন কোনো দিন আসবে না। ঠিক আছে, তো এখানে দেখো বেসিক ডেফিনেশন কি বলছে, ডিফারেন্ট পার্টস অফ এ কম্পিউটার আর কল্ড কম্পিউটার কম্পোনেন্টস। স্বাভাবিক, যেমন দেখো এখানে ছবিতে বোঝানো হচ্ছে এটা একটা সিস্টেম। ঠিক আছে, এই সিস্টেমের মধ্যে এটাকে কি, এটা হচ্ছে একটা সিপিইউ। ঠিক আছে, সিপিইউকে বলা হয় ব্রেন অফ দ্য কম্পিউটার। যেমন আমি বললাম আমাদের ব্রেন আছে, হিউম্যান ব্রেন, তেমন সিপিইউ হচ্ছে এখানে ব্রেন। এই যে এখানে দেখতে পাচ্ছ মনিটর, ঠিক আছে, মনিটর আছে, এখানে কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্পিকার, প্রত্যেকটা কিন্তু একটা সিস্টেম তৈরি করছে, যে সিস্টেমে আমরা ইনপুট দিচ্ছি, আউটপুট নিচ্ছি, এবং মাঝখানে ডেটা প্রসেস হচ্ছে। এর থেকে বেশি আর কিছু নেই। কিছু কিছু কম্পোনেন্টস আছে যার দ্বারা ইনপুট দিচ্ছি, যেমন আমাদের কান। কান হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস, বুঝতে পারছো? আমরা সব শুনি, এবং ইনপুটটা কোথায় পৌঁছায়, ব্রেনের মধ্যে গিয়ে পৌঁছায়। আউটপুট, এই যে আউটপুট দিচ্ছি আমি, বিষয়টাকে বুঝে। ঠিক আছে, চোখ ইনপুট ডিভাইস, তাই না? সেটা আমরা চোখে দেখছি এবং সেটা আমরা ব্রেনের মধ্যে স্টোর করছি, বা আমরা সেটাকে, ডেটাটাকে প্রসেস করছি আমাদের মেমোরির মধ্যে। ঠিক আছে, সে মেমোরির মধ্যে কি আছে, মেমোরি আছে, একটা প্রসেসর আলাদা আছে। সব বোঝাবো আস্তে আস্তে করে, এভাবে বুঝবে ভালো করে। ঠিক আছে, কি বলছে দেখো, দে ওয়ার্ক টুগেদার টু রান দ্য কম্পিউটার স্মুথলি। প্রত্যেকটা কম্পোনেন্টকে একসাথে কিন্তু এখানে রান করতে হবে স্মুথলি ওয়ার্ক করার জন্য। এই যে বললাম পারফেকশন, কোনো একটা কম্পোনেন্ট যদি এখানে ঠিকঠাক কাজ না করে, বা কোনো একটা কম্পোনেন্ট এখানে নেই, তাহলে সে পারফেকশন আসবে না, বা স্মুথলি ব্যাপারটা আসবে না। বোঝাতে পারলাম? ঠিক আছে, যেমন ধরো এখানে আমি যদি এখানকার উদাহরণ দিয়ে বোঝাই, তেমন হচ্ছে এখানে এই যে স্পিকার। ঠিক আছে, ধরো আমি এখানে একটা মিউজিক তৈরি করলাম, মিউজিক ক্রিয়েট করলাম। মিউজিক ক্রিয়েট করার পর আমি এখানে আউটপুট পেতে চাইছি। আমি কি স্ক্রিনের মধ্যে দেখি সে আউটপুটটা বুঝতে পারবো? এখানে তো আমাকে জিনিসটা শুনতে হবে, কেমন মিউজিকটা আমি তৈরি করলাম। তো সেখানে যদি আমার কাছে স্পিকার না থাকে অ্যাজ এ আউটপুট ডিভাইস, এই কম্পোনেন্টটা যদি না থাকে, তাহলে কি সিস্টেম স্মুথলি রান করবে? সিস্টেম কোনোদিনই স্মুথলি রান করবে না। ঠিক
তো এই যে বেসিক ধারণা, ঠিক আছে। এবার চলে এসো কম্পোনেন্টসকে কটা ভাগে ভাগ করেছে। একটা, এ কম্পিউটার ইজ মেড অফ টু মেন পার্টস, দুটো এখানে পার্টকে ভাগ করেছে, ঠিক আছে, মেন কম্পোনেন্টসের মধ্যে কি কি বলছে দেখো, হার্ডওয়্যার আর সফটওয়্যার। এই পার্টটা মনে রাখবে, কম্পিউটারের কম্পোনেন্টস কত ভাগে ভাগ করেছে, দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার কি বা হার্ডওয়্যার কি, সফট কপি কি, হার্ড কপি কি, সব কটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যদি একটা কনসেপ্ট ভালো করে বোঝো। হার্ডওয়্যার হচ্ছে সেই সমস্ত ডিভাইসগুলো বা সেই সমস্ত কম্পোনেন্টসগুলো যেগুলোকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, ঠিক আছে, এবং সেগুলোকে ফিজিক্যালি টাচ করে আমরাকে সেটা ইউজ করতে পারি বা কম্পিউটারকে ইনপুট দিতে পারি বা আউটপুট পেতে পারি। রিল্যাক্স, জটিল লাগবে না, আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখা, যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে, হোয়াট ইজ হার্ডওয়্যার, পার্টস অফ দ্য কম্পিউটার দ্যাট উই ক্যান টাচ অ্যান্ড ফিল। উই ক্যান টাচ অ্যান্ড ফিল, এই যে পেনটা, পেন একটা ইনপুট ডিভাইস, এটাকে আমি টাচ করছি মানে ধরে আছি, এটা একটা হার্ডওয়্যার, রাইট, বোঝাতে পারলাম, ঠিক আছে। দেয়ার ফিজিক্যাল ডিভাইস, যেগুলো মানে ফিজিক্যালি থাকে, প্রেজেন্ট আমরা চোখের সামনে দেখতে পাই, সেগুলো সবই ফিজিক্যাল ডিভাইস এবং হার্ডওয়্যার। যেমন হচ্ছে এখানে এক্সাম্পল দিয়েছে কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ। সিপিইউ হচ্ছে সবই এখানে মোটামুটি হার্ডওয়্যার। যেমন আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল বলি, এই যে আমাদের শরীরটা, এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এই যে পুরো হিউম্যান বডিটা আছে, এটা হচ্ছে হার্ডওয়্যার। তাহলে সফটওয়্যার কি, আমাদের সফটওয়্যার হচ্ছে আমাদের ভেতরের যদি বলি সোল বা ব্রেন, এই যে থিঙ্কিংটা, ঠিক আছে, এটা হচ্ছে সফটওয়্যার। কেউ যদি পাগল হয়ে যায়, তার মানে কি, তার মধ্যে সফটওয়্যারটা কী হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, বা তার সফটওয়্যারে ভাইরাস ঢুকে গেছে, সেজন্য সে পাগল হয়ে গেছে, বোঝাতে পারলাম। তো তা আমাদের মধ্যে যে চেতনাটা আছে, যে ফিলিংসটা আছে, ফিলিংসটাকে কোনোদিন আমরা হাত দিয়ে টাচ করতে পারবো না, পারবো না, ঠিক আছে। দুঃখ, কষ্ট, এটাকে আমরা হাত দিয়ে টাচ করতে পারবো না, কিন্তু এটা অনুভব করা যায়, এটা এক্সিস্ট করে। দুঃখ হয় তো, কষ্ট হয় তো, আনন্দ হয়, খুব আনন্দ হয়, তাহলে এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা কম্পোনেন্ট। কিসের কম্পোনেন্ট, সফটওয়্যার, যেটাকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি না, কিন্তু এটা এক্সিস্ট করে কিসের মধ্যে, হার্ডওয়্যারের মধ্যে। আবার যদি হার্ডওয়্যারই না থাকে, তাহলে কিন্তু এই দুঃখ, কষ্ট, আনন্দ, কান্না, এগুলো কোথায় যাবে, এগুলো কোনো এক্সিস্টেন্স থাকবে না। তো শুধু হার্ডওয়্যার এক্সিস্ট করতে পারে, যেমন শুধু বডি থাকতে পারে না, থাকতে পারে, মানুষ মরে গেলে শুধু বডি থাকে না, থাকে, বাট শুধু সফটওয়্যার এক্সিস্ট করতে পারে না যদি হার্ডওয়্যার না থাকে। সিপিইউ যদি না থাকলো বা মনিটরে যদি না থাকলো, তা আমরা আউটপুট দেখবো কোথায় থেকে, সে যতই সফটওয়্যার থাকুক, সফটওয়্যার এক্সিস্টেন্স আসবেই না যদি হার্ডওয়্যার না থাকে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। দেখো এখানে সফটওয়্যার ডেফিনেশন কি বলছে, প্রোগ্রামস দ্যাট মে হেল্প দ্য কম্পিউটার টু ডু ইটস ওয়ার্ক, ঠিক আছে। এবার টেকনিক্যাল যদি এক্সাম্পল দিই, ধরো একটা ক্যালকুলেটর আছে, ঠিক আছে, ধরো একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের মধ্যে স্ক্রিন আছে এবং এখানে ছোট ছোট বাটনস আছে যেখানে নাম্বারস রয়েছে, ঠিক আছে। তো এই বাটনসগুলোকে প্রেস করব এবং সেখানে টাচ পারবো। তো হার্ডওয়্যার তো তৈরি হয়ে গেল, কিন্তু এই বাটনটার যে টু, এটা প্রেস করলে যে এখানে টু শো করবে, প্লাস বাটন করলে প্লাস হবে, অ্যাডিশন হবে, এটা সে হার্ডওয়্যার কি করে বুঝবে? তার জন্য কি করতে হয়, সেই হার্ডওয়্যারের মতো প্রোগ্রাম তৈরি করতে হয়, মাল্টিপল প্রোগ্রাম মিলে তৈরি হয় একটা সফটওয়্যার, ঠিক আছে। এগুলো বড় বড় টপিক আছে, সেট অফ ইনস্ট্রাকশনস অ্যান্ড সেট অফ প্রোগ্রাম ইজ কল্ড সফটওয়্যার, যাই হোক। এবার কি বলছে দেখো, উই ক্যান নট টাচ দিস পার্টস। অবশ্যই আমি যেটা বুঝালাম যে সফটওয়্যারকে আমরা কিন্তু টাচ করতে পারি না, আমাদেরকে কাজ হার্ডওয়্যার নিয়েই করতে হবে, কিন্তু ভেতরের যে পারফরমেন্স, এক্সেলেন্স, ঠিক আছে, অ্যাকিউরেসি, স্পিড, সবই কিন্তু এগুলো সফটওয়্যার পারফর্ম করে, ঠিক আছে। হেল্প লাগে অবশ্যই হার্ডওয়্যারে। এই যে আমি কথা বলছি, মুখটা আছে বলেই তো কথা বলছি, হার্ডওয়্যার, ঠিক আছে, কিন্তু ভাবছি কোথায়, সফটওয়্যারে। তো সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোর কম্বিনেশনেই কিন্তু পারফেকশন তৈরি হয়। যে কোনো একটা জিনিস কোনোদিনই চলতে পারবে না, দুটোই একে অপরের উপর ডিপেন্ডেন্ট, 100% ডিপেন্ডেন্ট, একটু এদিক ওদিকে নয়। যেমন হচ্ছে দেখো, MS ওয়ার্ড, পেন্ট, গেমস, উইন্ডোজ, এগুলোকে আমরা ছুতে পারি, কোনোদিন ছুতে পারবো না, ঠিক আছে। এগুলো ফিজিক্যালি এক্সিস্ট করে না, এগুলো সবই ডিজিটালি এক্সিস্ট করে কম্পিউটারের ভেতরে। একটা ছোট ডিফারেন্স দেওয়া হয়েছে এখানে, কি বলছে দেখো, হার্ডওয়্যার ক্যান
বি টাচড, অবশ্যই টাচ, ক্যান নট বি টাচ, আমরা সফটওয়্যারকে টাচ করতে পারি না। এগুলো হার্ডওয়্যার বলতে ফিজিক্যাল পার্টসগুলোকে বোঝাচ্ছে, আর সফটওয়্যার বলতে প্রোগ্রামস অ্যান্ড ইনস্ট্রাকশনসগুলোকে বোঝাচ্ছে। যেমন এক্সাম্পল এখানে মাউস হার্ডওয়্যারের, এবং সফটওয়্যার এক্সাম্পল হচ্ছে এমএস পেন্ট। তো তোমরা এখানে আরও দুটো তোমার ডিফারেন্স তোমরা কমেন্টের মধ্যে জানাবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। কিন্তু তোমাদেরকে কমেন্টে কিন্তু আরও দুটো ডিফারেন্স কিন্তু লিখতে হবে। আমি ইচ্ছা করে এখানে দুটো রেখেছি, তিনটে রেখেছি, খুব ইজি ইজি, ঠিক আছে? কিন্তু তোমরা কমেন্ট করবে। নেক্সট, ইনপুট ডিভাইস, ঠিক আছে? কম্পোনেন্টসের মধ্যে এটা পড়ছে ইনপুট ডিভাইস। আইপিও সিস্টেম আমি পুরোপুরি আগের ক্লাসে বুঝিয়েছি, তবুও আমি এখানে হালকা টাচ দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওকে, ইনপুট ডিভাইসের ডেফিনেশন কি বলছে? ডিভাইসেস ইউজ টু গিভ ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু দ্য কম্পিউটার। মানে কোনো একটা ডিভাইসের দ্বারা, কোনো একটা ডিভাইস আছে যে ডিভাইসের দ্বারা আমি কি করছি? গিভ ডেটা। ডেটা কাকে দিচ্ছি? আমি কম্পিউটারকে দিচ্ছি। কম্পিউটারকে ইনপুট দেওয়ার জন্য তো কিছু লাগবে, কোনো একটা যে সফটওয়্যারটা, সরি, যে হার্ডওয়্যারটা লাগবে, যে কম্পোনেন্টটা লাগবে, সেটাকেই বলছি ইনপুট। যেমন আমি বললাম যে চোখ, চোখটা কি আমাদের কাছে ইনপুট ডিভাইস। চোখ যদি না থাকে, আমি দেখতে পাচ্ছি না কিছু, তাহলে ইনপুটটা আমার ব্রেনের কাছে যাবে কি করে? বোঝা গেল? সে আদার্স আরও ডিভাইস আছে, সেটা বলছি না আমি, এটা একটা জাস্ট এক্সাম্পল, ঠিক আছে? কী কী এক্সাম্পল আছে? কিবোর্ড, কিবোর্ড দিয়ে আমরা অ্যালফাবেটস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার্স এবং এক্সেট্রা অনেক ধরনের যে টাস্কগুলো পারফর্ম করে থাকি সেগুলো। মাউস, স্ক্যানার, স্ক্যানার বিভিন্ন ডকুমেন্টস আমরা স্ক্যান করতে স্ক্যানার ইউজ করি, বা এখন বিভিন্ন বারকোড, কিউআর কোড, এগুলোর জন্য স্ক্যানার ইউজ হয়। মাইক্রোফোন, এই যে আমি কথা বলছি, কথাটা রেকর্ড হচ্ছে এবং রেকর্ড হয়ে সেটা মেমোরিতে স্টোর হচ্ছে। তো এই সবই কিন্তু ইনপুট ডিভাইসের দ্বারা পারফর্ম হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে কিবোর্ড। এবার সেগুলোকে ডিটেলসে এক্সপ্লেন করা হচ্ছে। ইউজড মেনলি ফর টাইপিং, এটা টাইপিংয়ের জন্য ইউজ করা হয় নিশ্চয়ই, গান তৈরি করার জন্য বা গান গাওয়ার জন্য ইউজ করা হয় না, ঠিক আছে? বা কিবোর্ড দিয়ে ডকুমেন্ট স্ক্যান হয় না। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু ডিভাইস হয়। যেমন আমি কি বললাম, যদি আমাকে কিছু সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করতে হয়, তখন কিন্তু এখানে কিবোর্ড মাউসের কাজ থাকবে না, তখন এখানে কিসের কাজ থাকবে? তখন এখানে মাইক্রোফোন লাগবে, ঠিক? যদি আমার কোনো ডকুমেন্ট স্ক্যান করতে হয়, তখন কিন্তু স্ক্যানার লাগবে। যদি কিছু আমাকে টাইপ করতে হয়, তখন কিবোর্ড লাগবে। তো ডিফারেন্ট ওয়ার্কস, ডিফারেন্ট কম্পোনেন্টস, ঠিক? তো এখানে কিবোর্ডসের মধ্যে কত রকমের কিজ আছে দেখো, অ্যালফাবেটস আছে, নিউমেরিক্স, নাম্বারস আছে, সিম্বলস আছে, অ্যারো কিজ থাকে এখানে, ঠিক আছে? এখানে জাস্ট একটা ড্র করে দেওয়া আছে যে এখানে এই পোর্শনটুকুটা নাম্বারস থাকে, এখানে অ্যালফাবেটস থাকে, এখানে এটা এন্টার, এটা ব্যাক স্পেস, স্পেস, কন্ট্রোল, উইন্ডোজ বাটন, অল্ট, এগুলো ডিফারেন্ট পার্টস চলে যাচ্ছে। এগুলো তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ভালোভাবে দেখে নিতে পারো, ঠিক আছে? মাউস, মাউসের বেসিক কি আছে? হেল্পস টু কন্ট্রোল দ্য কার্সার অন দ্য স্ক্রিন। কার্সার বলতে কি বোঝে? যে অ্যারোটা আছে এটাকে বলে কিন্তু কার্সার, ঠিক আছে? ভালো করে জেনে রাখো যে কার্সারটাকে আমরা স্ক্রিনের বিভিন্ন জায়গায় মুভ করে ক্লিকের মাধ্যমে খুব ইজিলি টাস্ককে পারফর্ম করতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে কি কার্সার। এর কাজ কি? ক্লিক করা, সিলেক্ট করা, ড্র্যাগ করা, কোনো কিছুকে এদিক থেকে এদিকে তুলে নিয়ে এসে বসিয়ে দিই, ড্র্যাগ বলে ওটা, ঠিক আছে? ক্লিক করে সেটাকে সিলেক্ট করতে পারি, এটাও কিন্তু মাউসেরই কাজ। মাউসে কী কী থাকে দেখো, তিনটে বাটন থাকে। একটা হচ্ছে লেফট ক্লিক, যেটা আমরা বাই ডিফল্ট সবসময় ইউজ করি। একটা হচ্ছে রাইট ক্লিক, আর একটা হচ্ছে স্ক্রোল বাটন। স্ক্রিনের মধ্যে কোনো ডকুমেন্ট হোক বা কোনো পেজ হোক, যেটাকে আমরা উপর থেকে নিচ বা নিচ থেকে ওপর করার জন্য আমরা কি করি? স্ক্রোল হুইল ইউজ করি, যেটাকে স্ক্রোল বাটনও বলে, ঠিক আছে? এবার হচ্ছে আউটপুট ডিভাইস। দেখো কি বলছে, ডিভাইসেস আর ইউজড বাই দ্য কম্পিউটার টু শো রেজাল্ট টু আস। যখন আমরা ইনপুট ডিভাইস শিখে নিলাম, ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কি করলাম? কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম এবং সেগুলো তারা টাস্ক পারফর্ম করলো। টাস্ক পারফর্ম করে এবার কি আসবে? রেজাল্ট। রেজাল্টটা এবার দেখতে তো হবে বা হাতে নিতে হবে সেটা আমাদেরকে। সেটা কিসের মাধ্যমে হবে? সেটা হবে আউটপুট ডিভাইসের মাধ্যমে। কি কি বলছে দেখো, মনিটর, প্রিন্টার, স্পিকার। এই যে কম্পিউটার, ঠিক আছে? এখানে ছিল ইনপুট, এখানে ছিল ইনপুট। ইনপুট দেওয়ার পর কি হলো? কম্পিউটার এখানে কি করলো? প্রসেস করলো ডেটাটাকে, প্রসেস ডেটা। তারপর আমাদের কাছে কি নিয়ে আসলো? আউটপুট। সেগুলো হচ্ছে এখানে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস বললাম, এইটা তো একটা বিশাল বড় পার্ট, আসছে আস্তে আস্তে, চাপের কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, কি আউটপুট ডিভাইস মানে কিছু মেন আমাদের আউটপুট ডিভাইস দেখো, যেমন হচ্ছে মনিটর, দ্য মেন স্ক্রিন অফ দ্য কম্পিউটার। আমরা কম্পিউটারে মনিটরটা অন্তত মাস্ট থাকেই, ঠিক আছে? যেখানে প্রিন্টার না থাকলেও হবে, কিন্তু মনিটর থাকতে হবে। কারণটা কি?
কারণ আমরা ম্যাক্সিমাম 90% ওয়ার্ক এখন পারফর্ম করে থাকি সফট কপির মাধ্যমে। ঠিক আছে, দেখো প্রিন্টার এখানে কি বলছে, হেল্প টু প্রিন্ট হার্ড কপি অফ অফ আওয়ার ওয়ার্ক অন পেপার। মানে স্ক্রিনে আমরা যেটা দেখতে পাই সেটাকে যদি আমরা হাতে ছুতে যাই, তো যে হার্ড ওয়ার্ডটা ইউজ চলছে এখানে, এই যে হার্ড ওয়ার্ডটা, তো স্ক্রিনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা যদি আমরা হাতে ছুতে যাই তখন আমাদেরকে আউটপুট ডিভাইস হিসাবে প্রিন্টার আমরা ইউজ করে থাকি। তো কিছু ইনপুট ডিভাইস এবং কিছু আউটপুট ডিভাইস ম্যান্ডেটরি থাকে, কিছু কিছু ইনপুট ডিভাইস, কিছু কিছু আউটপুট ডিভাইস যেটা অপশনাল থাকে। বোঝা গেল? তো এখানে মনিটরটা কি, মনিটরটা কিন্তু এখানে অপশনাল না ম্যান্ডেটরি? অবশ্যই এটা ম্যান্ডেটরি, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ প্রিন্টার এটা কিন্তু অপশনাল। আমরা সেটা সফট কপি দিয়ে কাজ চলে যেতেও পারে। এই যে আমরা যে পিডিএফ নিয়ে এখন পড়াশোনা করছি বা কোনো ওয়ার্ড ফাইল হোক বা পিপিটি ফাইল হোক, যখন সেটাকে আমরা ডিভাইসের মাধ্যমে দেখি তখন সেটা সফট কপি, এবং সেটাকে যখন আমরা প্রিন্ট করে নিই, আমরা হাতে নিয়ে নিই প্রিন্টারের মাধ্যমে, তখন সেটা হয়ে যায় কি হার্ড কপি। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে সিপিইউ অ্যান্ড মেমোরি। আচ্ছা, এই টপিকটা পড়ানোর আগে বলে রাখি যে মেমোরি যে পার্টটা আছে, এই মেমোরি পার্টটা কিন্তু একটা হিউজ পার্ট, এটা একটা আলাদাই পার্ট, এটা নিয়ে আমি আলাদা ক্লাস নেব। ঠিক আছে, এখন আপাতত তোমাদেরকে সিম্পল ইন্ট্রোডাকশনটা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। সিপিইউ ফুল ফর্ম কি বলছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে ব্রেন বলা হয় কম্পিউটারের, ব্রেন অফ দ্য কম্পিউটার। দেখো লেখাই আছে নোন অ্যাজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার, অল প্রসেসিং হ্যাপেন্স হিয়ার। যেমন আমাদের ব্রেন, তেমন কম্পিউটারের ব্রেন হচ্ছে এখানে কি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানেই সব কিছু পারফর্ম হয়, এখানেই সব কিছু মনে থাকে। ঠিক আছে, মেমোরি, সিপিইউ এর একটা বড় পার্ট হচ্ছে মেমোরি। কি বলছে, স্টোরস ডেটা টেম্পোরারিলি হোয়াইল ওয়ার্কিং। র্যাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইপ অফ মেমোরি। ঠিক আছে, এখানে বেশি কিছু আমি এলাবোরেট এখন করতে চাইছি না, এখন বললে অনেক কিছু বেড়ে যাবে। র্যাম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম, রম মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, এগুলো অনেক বিষয়টা বেড়ে যাবে। এখানে টেম্পোরারি ডেটা স্টোর করে প্রাইমারি মেমোরি। ঠিক আছে, প্রাইমারি মেমোরির মধ্যে শুধু র্যাম পার্টটা, রমের কিন্তু আলাদা পারফরমেন্স আছে। ঠিক আছে, যাই হোক এটা নেক্সট ভিডিওতে। স্টোরেজ ডিভাইস, ঠিক আছে, ইউজ টু সেভ আওয়ার ডেটা পারমানেন্টলি। ঠিক আছে, ওখানে বলেছিল টেম্পোরারি, পারমানেন্টলি, এর জন্য এখানে দেখো হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি এগুলো রেখেছে। ওটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, সেকেন্ডারি মেমোরি কম্পিউটার অফ করে দিলেও তারা ডেটা স্টোর করে রাখতে পারে, বাট টেম্পোরারি মেমোরি যেমন র্যাম সেটা কিন্তু স্টোর করে রাখতে পারে না। এর পেছনে কারণ আছে। ঠিক আছে, দুটোকে দু রকম রিজনের জন্য বানানো হয়েছে, প্রাইমারি আর সেকেন্ডারিকে। ঠিক আছে, দুটো ভালো করে বুঝিয়ে দেবো ডেপথে। ডেটা স্টেজ অফ সেফ ইভেন when the computer is off। ঠিক আছে, এই যে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, স্বাভাবিক যখন আমরা কম্পিউটার বন্ধ করি তখনও যে ডেটাগুলো আমরা ওর মধ্যে স্টোর করে থাকি সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। ঠিক, তারপর দ্য আইপিও সাইকেল আগের দিন ক্লাসে ভালো করে বুঝিয়েছিলাম, তো মেনলি আর একবার এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কম্পোনেন্টসের মধ্যে মেন কী দেখছি আমরা, ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুটের মধ্যে কিছু ম্যান্ডেটরি যে কম্পোনেন্টগুলো থাকছে সেটা কি থাকছে, কিবোর্ড, মাউস, এই দুটো আমাদের লাগবে। প্রসেসিং ইউনিটের মধ্যে থাকছে আমাদের কাছে সিপিইউ, এগুলো থাকছে, এবং আউটপুটের জন্য মনিটর। এগুলো হচ্ছে আমাদের একটা টোটাল কম্পিউটার সিস্টেমের ম্যান্ডেটরি কম্পোনেন্ট, এটা মাথায় রাখবে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে কিবোর্ড, লেখা আছে মাউসটাও এখানে লেখা দরকার। ঠিক আছে, মাউস তো থাকতে হবে, সিপিইউ অ্যান্ড মনিটর, এগুলো একে অপরকে ছাড়া চলতেই পারবে না। ঠিক আছে, বাকি যেগুলো আছে স্পিকার, প্রিন্টার, ঠিক আছে, মাইক্রোফোন, এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, এগুলো অপশনাল। পার্টিকুলার ওগুলো একটা সিঙ্গেল কাজই করতে পারে। যদি বলি মাইক্রোফোন ইনপুট ডিভাইস, রাইট, ওটা শুধু ভয়েস রিলেটেড কাজ করতে পারে, আদার্স কোনো কাজ করতে পারে না, তো দ্যাট ইজ অপশনাল। ঠিক আছে, কিন্তু মাউস অনেক কাজ করে, কিবোর্ড লাগবেই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। ঠিক আছে, ওয়াই আর কম্পোনেন্টস ইম্পর্টেন্ট, কেন দেখো বলছে ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট ওয়ার্ক, আমি প্রথমেই বললাম, ইজি টাইপিং অ্যান্ড এডিটিং, যেটা কিবোর্ড অ্যান্ড মাউস আমরা সাথে পাই। ঠিক আছে, তারপর হচ্ছে স্টোর লটস অফ ডেটা সেফলি, ওয়াচ ভিডিওস অ্যান্ড মুভিজ, প্লে গেমস। ঠিক আছে, তোমাদের ক্লাস ওয়াইজ এতটুকুটাই বোঝা উচিত। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে কুইজ টাইম। প্রত্যেকটা ক্লাসে আমার কুইজ থাকে, যে আজকে ক্লাসে যেগুলো বোঝালাম তার উপরেই থাকে, আরেকদিন ক্লাসেও ছিল। তো প্রথম প্রশ্ন কি হচ্ছে, হুইচ ডিভাইস হেল্পস আস টু টাইপ। ঠিক আছে, কমেন্ট করবে তোমরা অ্যান্সার। হুইচ ইজ দ্য সিপিইউজ কমনলি কল্ড, সিপিইউকে কমনলি কি বলা হয় কম্পিউটারের। ঠিক আছে, হুইচ টাইপ অফ ডিভাইস শোজ আস দ্য আউটপুট। ঠিক আছে, কোন ধরনের ডিভাইস আমাদেরকে আউটপুট শো করে, উইথ এক্সাম্পল তোমরা কমেন্টে লিখবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের চ্যাপ্টার 2, খুব ইজিলি, খুব অল্প সময়ের মধ্যে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো
বেশি সময় নষ্ট না করে বেদান্তিক একাডেমিকে জয়েন করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।